আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে থেকে আমরা কোরআনুল কারীম শিক্ষা সফর শুরু করতে যাচ্ছি। কায়দা থেকে নিয়ে আলিফ বাতা থেকে নিয়ে একেবারে কোরআনুল কারীম শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে শিখব, পর্বে পর্বে শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইলমের পাঠশালা চ্যানেলের সাথে থাকবেন, শেষ পর্যন্ত কোরআনুল কারীম ইনশাআল্লাহ শিখে ফেলবেন, এটাই আপনার কাছে আশা করছি। প্রিয় দর্শক, এখানে দেখুন প্রত্যেকটা হরফের জন্য চিত্র দেয়া আছে। প্রত্যেকটা হরফ কিভাবে উচ্চারণ হবে সেই চিত্রগুলো এখানে দেয়া আছে। আলিফ বাতাগুলো আমরা চিত্র সহকারে দেখে দেখে পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখুন আলিফ কিভাবে উচ্চারিত হয়। এভাবে হা করে মুখের খালি জায়গা থেকে আলিফ উচ্চারিত হয়। বলুন আলিফ, 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 আলিফ। আমরা অনেকে আলিফ আলিফ এভাবে পড়ি, এই জিনিসটা ভুল। এত তাড়াতাড়ি আলিফ পড়া যায় না। আমি যে নিয়মে বলছি ঠিক সেই নিয়মেই আলিফ পড়তে হবে। আলিফ, আলিফ, শক্ত করে। তারপরের হরফটি হচ্ছে বা। দেখুন বায়ের নিচে একটি নোক্তা রয়েছে, এই যে ফোঁটা, ফোঁটাকে নোক্তা বলা হয়। দুই ঠোঁটের ভিজা জায়গা হতে বা উচ্চারিত হয়। দেখুন ঠোঁটটা কিভাবে রেখেছে। আপনি চুপ করে থাকলে যেখানে লাগবে দুইটা ঠোঁট একসাথে, ঠিক সেইখান থেকেই বা উচ্চারিত হয়। বা, বলুন আমার সাথে, বা, 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 বা। বাটাও খুব শক্ত করে বলতে হয়। তারপরের হরফটি হচ্ছে তা। দেখুন বায়ের মতোই দেখতে, কিন্তু উপরে দুইটা নোক্তা অর্থাৎ দুইটা ফোঁটা, এটাকে বলা হয় তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয়। দেখুন ওই যে, এই যে জিহ্বার আগা উপরের যে দুই দাঁত আছে সেই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হচ্ছে। তা, তা, তা। তারপরের হরফটি হচ্ছে সা। দেখুন এই তায়ের মতোই, কিন্তু এখানে তিনটা নোক্তা দেয়া আছে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, দেখুন এই যে জিহ্বার আগা এই দাঁতের আগার সঙ্গে লাগিয়েছে। আপনিও ঠিক এভাবেই করবেন। সা, সা। আর মুখ থেকে বাতাস বের হবে সাথে সাথে। সা, সা, সা। তারপরের হরফটি হচ্ছে জিম। দেখুন জিমের মাঝখানে, অর্থাৎ এটা নিচে বলা হয়, এটা মাঝখানে নয়, জিমের নিচে একটা নোক্তা আছে অর্থাৎ একটা ফোঁটা আছে। জিহ্বার মাঝখান বরাবর উপরে লাগায়া, জিহ্বার মাঝখান বরাবর উপরে লাগিয়ে জিম উচ্চারিত হয়। জিম, 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 জিম। তারপরে দেখুন এটা খালি হা, এটার নাম হচ্ছে হা। কণ্ঠনালীর মধ্যখান হইতে হা উচ্চারিত হয়, অর্থাৎ আপনি গলাকে একটু চেপে রাখবেন, চেপে চেপে। হা, হা, হা। তারপরের হরফটি হচ্ছে খ। দেখুন এটার এই দুইটার মতোই দেখতে, কিন্তু এটার উপর একটা নোক্তা আছে, এটার নাম হচ্ছে খ। কণ্ঠনালীর শেষ হতে খ উচ্চারিত হয়। খ, 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 খ। আচ্ছা, তারপরের হরফে হচ্ছে দাল। দেখুন দাল কিভাবে উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, ঠিক আছে, যেখানে লেখা আছে দাল উচ্চারিত হয়। দাল, দাল, দাল। তারপরে হচ্ছে রাল। দেখুন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রাল উচ্চারিত হয়। রাল, এই দালের মতোই দেখতে রালটি, উপর একটা নোক্তা শুধু। রাল, রাল। নরম করে উচ্চারিত হবে, নরম করে উচ্চারণ করতে হবে। রাল, রাল। তারপরের হরফে হচ্ছে র। দেখুন খুব সহজ, এটা বাংলার মতো বললেও হয় র।
র, একটু মোটা করতে হবে, জিহ্বার গোড়াটা উপরে উঠাইতে হবে। র র র র, খুব ভালোভাবে চিনে রাখুন হরফগুলো। আমরা সামনে আগাচ্ছি ইনশাআল্লাহ। তারপরে হরফটি হচ্ছে জা। দেখুন রয়ের মতোই, কিন্তু উপরে একটা ফোঁটা আছে, অর্থাৎ একটা নোক্তা আছে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগাটা আপনি নিচের দাঁতের যে মাঝখানে মাঝ বরাবর রাখবেন, তাহলেই হয়ে যাবে। জা 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 জা। তারপরে হচ্ছে সিন, খুব খেয়াল করুন। সিন, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে, এই দুইটা একই রকম, একই জায়গা থেকে উচ্চারিত হয়। এটা জা আর এটা হচ্ছে সিন, একই জায়গা থেকে উচ্চারিত হয়, জায়গা একটাই। সিন সিন সিন। তারপরে হরফটি হচ্ছে শিন। দেখুন সিনের মতোই দেখতে, কিন্তু এটার মধ্যে উপরে তিনটা নোক্তা আছে, এই জন্য এটার নাম হচ্ছে শিন। দেখুন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে বলুন শিন। শিন বলার সময় মুখের ভিতরে কোনো বাতাস জমা থাকতে পারবে না, সব বের হয়ে যাবে। শিন শিন শিন। আচ্ছা, তারপরের হরফটি হচ্ছে সদ। দেখুন জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে লাগিয়ে সদ উচ্চারিত হয়। সদে স, এবং জিহ্বার গোড়াটা উপর দিকে উঠাইতে হয়, জিহ্বার গোড়া উপরে উঠাইতে হয়, তাহলে এটা মোটা হবে। সদে সদে সদে। আচ্ছা, তারপরের হরফটি হচ্ছে দেখুন সদের মতোই দেখতে, এটার নাম হচ্ছে দদ, কিন্তু এটার উপরে একটা নোক্তা আছে, অর্থাৎ একটা ফোঁটা আছে। জিহ্বার গোড়ার কিনারা যে কোনো এক পাশে হতে পারে, আবার দুই পাশে হতে পারে, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ বলতে হয়। দদে দদে দদে। তারপরের হরফটি হচ্ছে ত। দেখুন জিহ্বার আগা উপরের যে দুই দাঁত এর গোড়ার সঙ্গে লেগেছে। ত ত ত ত। তটা একটু মোটা, এই জন্য আপনার জিহ্বার গোড়াকে উপর দিকে তুলতে হবে, জিহ্বার গোড়াকে উপর দিকে তুলতে হবে। ত মোটা, এটা মোটা করতে হলে আপনাকে মোটা করার যে কায়দা আছে, যে নিয়ম আছে, সেই নিয়মকে ফলো করতে হবে। ত বলুন, ত ত, মোটা করে। তারপরে আমরা সামনে আগাচ্ছি ইনশাআল্লাহ। তারপরে দেখুন ত এর মতো দেখতেই জ, এটা হচ্ছে জ, এটা মোটা। বলুন জ জ, মোটা করে বলুন জ জ, আরো মোটা করতে হবে জ। তারপরে হচ্ছে আইন 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 আইন, একেবারে কণ্ঠনালীর মধ্যখান হতে আইন উচ্চারিত হয়, গলাকে চেপে ধরে আইন। হাত দিয়ে ধরতে হবে না, বরং আপনি নিজের গলাকে চাপে নিজের গলাকে কি বলে এটাকে চেপে ধরবেন। হ্যাঁ, হাত দিয়ে নয়, বরং নিজের গলাকে গলা দিয়ে চেপে রাখবেন আর কি। আইন আইন আইন। মাঝখান দিয়ে একটি কথা বলে নি প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভে 1-to-1 ক্লাস পরিচালনা করে থাকি। আপনি যে কোনো বয়সী যে কেউ হন, আপনি কোনো সমস্যা নেই, আপনার সন্তানও শিখতে পারবে ইনশাআল্লাহ। আমাদের অভিজ্ঞ ওস্তাদদের তত্ত্বাবধানে আপনার সন্তান একেবারে জিরো থেকে শিখতে পারবে, অথবা আপনিও শিখতে পারেন। যে কোনো বয়সী যে কেউ শিখতে পারে, একেবারে জিরো থেকে নিয়ে কোরআন শরীফ পর্যন্ত আমাদের অভিজ্ঞ ওস্তাদদের তত্ত্বাবধানে শিখতে পারবেন ইনশাআল্লাহ, লাইভ ক্লাসে জুমের মাধ্যমে। আপনার ফোন দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে, কম্পিউটার দিয়ে, যে কোনোভাবে আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা অনলাইনের মাধ্যমে খুবই সুন্দরভাবে শিখিয়ে থাকি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনারা শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ফ্রি ট্রায়াল ক্লাসটি করে নিন। ফ্রি ট্রায়াল ক্লাস করলে আপনার জন্য হবে কি, আমরা কেমন পড়াই বা আপনি আমাদের সাথে পেরে উঠবেন কিনা, আমরা আপনাকে পড়াতে পারবো কিনা, আপনিও বুঝে যাবেন, আমরাও বুঝে যাব। এজন্য ফ্রি 2টি ট্রায়াল ক্লাস করুন, কোনো শর্ত ছাড়াই ফ্রি ট্রায়াল ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। চলুন আমরা সামনে বাড়ছি এবার। গইন, কণ্ঠনালীর শেষ হতে গইন উচ্চারিত হয়। গইন গইন গইন। তারপরে হরফটি হচ্ছে ফা।
ফ্যা। দেখুন নিচের ঠোঁটের প্যাট, এই যে নিচের ঠোঁটের প্যাটের মধ্যে সামনের যে উপরের যে দাঁত আছে সেই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফ্যা ফ্যা ফ্যা। আমরা সামনে আগাচ্ছি। দেখুন এই হরফের নাম হচ্ছে কফ। এই হরফের উপরে দুইটি নোক্তা রয়েছে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ। অনেকে ক ক এভাবে বলে, এই জিনিসটা একেবারে সম্পূর্ণ ভুল। এভাবে না, বরং আমার আওয়াজটা খেয়াল করুন, কফ 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 কফ। ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে কাফ। দেখুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বেড়ে তারপরে বরাবর তালুর সঙ্গে লাগিয়ে বলতে হয় কাফ কাফ কাফ। আচ্ছা, তারপরে দেখুন লাম, এটা খুবই সোজা, লাম লাম লাম। তারপর হচ্ছে মিম। দেখুন ঠোঁটকে কিভাবে বোটে রেখেছে, দেখুন এভাবে বলতে হবে মিম 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 মিম। তারপরে হচ্ছে নুন। দেখুন একেবারে ঠোঁটকে গোল করে ফেলেছে, নুন নুন। তারপরে হচ্ছে ওয়াও। দেখুন ওয়াওটাও খুবই সহজ, ঠোঁটকে গোল করে ওয়াও বলে ঠোঁট ছড়াবে, আবার ঠোঁট গোল হয়ে যাবে শেষে। দুই ঠোঁট গোল করে মাঝখানে সামান্য ফাঁক রেখে ওয়াও বলতে হয়, ওয়াও ওয়াও ওয়াও। তারপরে হরফটি হচ্ছে হা হা হা, একেবারে পেট থেকে সোজা বের হয়ে যাবে, হা। তারপরে হচ্ছে হামজা 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 হামজা। তারপরে হচ্ছে ইয়া। দেখুন ইয়ার নিচে দুইটি নক্তা রয়েছে, ইয়া ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়া উচ্চারিত হয়, ইয়া ইয়া। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আশা করি আপনার আলিফ বাতাগুলো খুব শুদ্ধভাবে হয়ে গিয়েছে। একদিনেই হবে না, আপনি বারবার ট্রাই করতে হবে। এবং আমরা সামনে যখন পড়বো বারবার এই হরফগুলো দিয়েই তো কোরআনুল কারীম লেখা হয়েছে, কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের হরফগুলো শুদ্ধ হয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনার কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার, লাইক কমেন্ট করার অনুরোধ থাকলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।